করেছিল আফরাজুলের বাড়িতে কেউ যায়নি। আমি গেছি, ফিরাদ হাকিম গেছে, সুদীপ ব্যানার্জি গেছে, সৌগত রায় গেছে, নাদিমুল হক গেছে, ইমরান সাহেব গেছে, কাকলি দিনা গেছে, আমরা গেছি দিদির নির্দেশে। আজকে এই লড়াইটা আপনাদেরকে করতে হবে। আজকে জানেন কংগ্রেসের দ্বারা এটা হবে না, তাই আজকে অখিলেশ যাদব মায়াবতী উত্তরপ্রদেশের জোট থেকে তাদের বের করে দিয়েছে, বলেছে কংগ্রেসকে বাইরে রাখতে হবে। আজকে পশ্চিমবঙ্গে ঠিক তাই, এরা বিজেপিকে মদত দেওয়ার জন্য এই কাজগুলো করছে। আর সিপিএম এর সাংসদকে নিয়ে ভাই সৌমিক হোসেন সুন্দর করে বলেছে, আমি পার্লামেন্টে ছিলাম, আমি পার্লামেন্ট থেকে 16 সালে রিজাইন করেছি, আমি 14 থেকে 16 সাল আমি বদরুদ্দোজা সাহেবকে দেখেছি, আর আমি 9 সাল থেকে 14 সাল মান্নান হোসেন সাহেবকে দেখেছি। মান্নান হোসেন সাহেব পার্লামেন্টের সেশনে আপনাদের কি করে উন্নয়ন করা যায়, কি করে আরো বেশি করে জলঙ্গি, রানীনগর, দমকল, ভগবানগোলা, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, লালবাগ, সমগ্র মুর্শিদাবাদে উন্নয়ন করা যায় তার কথা বলতেন, প্রশ্ন করতেন, সরকারকে চিঠি লিখতেন, দাবি করতেন। আর বদরুদ্দোজা সাহেবকে আমি 14 থেকে 16 সাল বদরুদ্দোজা সাহেবের নামও কোথাও খুঁজে আপনি পাবেন না। এই অপদার্থ অকর্মণ্য এমপিকে এবারে নির্বাচনে শুধু হারানো নয়, জামানত জব্দ করে বাড়ি পাঠাতে হবে, এই আবেদন আমি আপনাদের কাছে করব। আমি আপনাদের বলবো, 14 সালে ভারতীয় জনতা পার্টি বছরে 2 কোটি চাকরি বলেছিল, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে বলেছিল, 8 দিনের কথা বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ বলেছিল, একটা কাজও তারা করতে পারেনি। জুমলা পার্টি কেউ 1 পয়সা পায়নি, উল্টো দিকে 100 দিনের কাজ বন্ধ করেছে, উল্টো দিকে জিএসটি নোটবন্দি করে আমাদের দমকলে জলঙ্গি যে লোকেরা, গরিব বাড়ির ছেলেরা পেটের টানে বাইরে কাজ করতে যেতেন, হাজার হাজার ছেলে কাজ হারিয়ে ফিরে এসেছে। এই অভিজ্ঞতা আপনাদের আছে। তৃণমূল কংগ্রেস করেছে, 1 কোটি মেয়ে আজকে কন্যাশ্রী পাচ্ছে। আজকে সিপিএম কে জিজ্ঞেস করবেন, 34 বছরে মাত্র 19 লক্ষ মাইনরিটি স্কলারশিপ দিয়েছিল, আর আমরা 7.5 বছরে 1 কোটি 60 লক্ষ মাইনরিটি স্কলারশিপ আমরা দিয়েছি। প্রত্যেক মাইনরিটির ছেলে মেয়েদেরকে অ্যাকাউন্টে সে টাকা এসেছে। তফসিলি জাতির ক্ষেত্রে শিক্ষাশ্রী, 80 লক্ষ ছেলে মেয়ে সবুজ সাথীর সাইকেল পেয়েছে। 40,000-এর বেশি গাড়ির ড্রাইভার গতিধারাতে আজকে গাড়ির মালিক হয়েছে। আজকে এসএসজি গ্রুপের মায়েদের মুক্তিধারা, আনন্দধারা স্কিম, আজকে 50% মহিলা সংরক্ষণ এই সরকারের আমলে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি মহিলাদের জন্য কি করেছে? আমরা তো বলি যে 2013 সালে আমরা কন্যাশ্রী করেছি, আর এরা বলে আমরা বেটি পড়াও বেটি বাঁচাও করেছি। শুনে রাখুন, দিদির কন্যাশ্রীতে 1 বছরে মেয়েরা পায় 5,000 কোটি টাকা, আর এদের বেটি পড়াও বেটি বাঁচাও বছরে বাজেটে কত জানেন? মাত্র 100 কোটি, রাজ্য পিছু 3 কোটি। আর মেয়েদের থেকে গোবরের দাম বেশি বিজেপির কাছে। গোবর ধন প্রোগ্রামে 750 কোটি টাকা। গুজরাটে আর রাজস্থানে গোশালা থেকে গোবর সংগ্রহ করা হবে, আর আরএসএস এর লোকেদেরকে টাকা দেওয়া হবে, তার জন্য 750 কোটি, আর মেয়েদের জন্য 100 কোটি। মেয়ের থেকে গোবরের দাম বেশি। এটাই হলো ভারতীয় জনতা পার্টির আসল চরিত্র। এই পার্টিকে বিসর্জন দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে হবে। দমকলে আপনারা তো পঞ্চায়েত পুরসভা তখন দেননি, দিদি আপনাদের তখনই সুপার স্পেশালিটি হসপিটাল, কিষান মান্ডি, দমকলের কেন্দ্র দিয়েছেন। পরে আপনারা পুরসভা দিয়েছেন, পরে আপনারা পঞ্চায়েত দিয়েছেন, এবারে আপনারা এমপিটা আমাদের জেতান। দিদির হাত থেকে মজবুত করুন। আজকে এখানে যে ইট ভাটা, টালি ভাটা আছে, 3 বছর আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডারে সব বন্ধ হয়ে গেছিল। আপনাদের জন্য মুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যখন কেরালায় বন্যাতে আমাদের জলঙ্গি এবং দমকলের লোকেরা ফেসে গেছিল, আটকে গেছিল, 4 দিন 5 দিন করে কেউ খায়নি, গাছের ছাদে, বাড়ির ছাদের উপরে ছিল, আমাদের সরকার স্পেশাল ট্রেন দিয়ে তাদের নামিয়ে বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়েছে। এটাই হল তৃণমূল কংগ্রেস। গত কিছুদিন আগে কালিয়াচকের আমাদের 9 জন সংখ্যালঘু ভাই, তাদেরকেও পর্যন্ত উত্তরপ্রদেশে বোমা, তাদের কারখানায় কাজ করতে গিয়ে মারা গেলেন। তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। এই সরকার আছে বলে এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না। এই সরকার আছে বলে
মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে কৃষকরা আজকে ধানের উচিত দাম পাচ্ছেন 1750 টাকা কুইন্টাল। কৃষক বন্ধুতে বছরে 5000 টাকা 2 দফায় কৃষকদের দেওয়া হচ্ছে। কৃষি জমি খাজনা দিতে হয় না, এটা তৃণমূল কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী আপনাদের স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দিয়েছে। আগামী দিনে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা হসপিটাল এবং নার্সিংহোম নথিভুক্ত নার্সিংহোমে বিনা পয়সায় আপনারা এই হেলথ কার্ডের মাধ্যমে সুবিধা পাবেন। আর এই হেলথ কার্ডটা কার নামে হবে? বাড়ির মহিলার নামে হবে, গৃহিণীর নামে হবে। তার স্বামী সুযোগ পাবেন, তার বাবা মা সুযোগ পাবেন, তার শ্বশুর শাশুড়ি সুযোগ পাবেন, তার ছেলে মেয়েরা সুযোগ পাবেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে